এই যে বক্তব্য লিখে দেওয়ার পরে এসে জয় বাংলা বলে গেল, মন খারাপ করেন না। আমি কিন্তু মাঠের লোক, আমি কিন্তু আপনাদেরকে এমনি এমনি আজকে দাওয়াত করিনি, প্রথম শ্রেণী করার জন্য দাওয়াত করিনি, কিন্তু আজকে আপনাদের কিছু কথা বলবার জন্য দাওয়াত করেছি। এই কথাগুলো আমি ডিজি কে বলেছি। আমি কিন্তু মাঠ পর্যায়ে যাব, এবং যখন যে উপজেলায় যাব কমপক্ষে 10টা-15টা সমবায় সমিতি আমি কিন্তু ভিজিট করব, সেটা আপনাদের সহায়তা না, কিন্তু আপনারা সুন্দর করে গোছায় রাখবেন। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরে এসে জয় বাংলা বলে গেল, এখন আপনাদের সমিতির অবস্থা কি বোঝেন, সমবায় সমিতিগুলোর অবস্থা কি এখন বোঝেন। এই হচ্ছে আপনাদের মাঠ পর্যায়ের অবস্থা। ওনার বক্তব্য শেষে ডিজি আমাকে দেখালো, লেখা আছে খোদা হাফেজ, উনি মাঝখানে আর একটা বলে চলে গেল। এই যে পণ্য যারা তৈরি করছেন সবজি সহ বিভিন্ন বিষয়, বাংলাদেশ থেকে অনেকে, আজকে আমি স্টলগুলো ভিজিট করে দেখেছি, অনেকে রপ্তানি করছেন, অনেকে রপ্তানি করার সুযোগ পাচ্ছেন না। আপনি রপ্তানির ব্যাপারে আমরা আপনাদেরকে সহায়তা করবো, আমাদের সহায়তা নেবেন, এবং সমবায়ীদের পণ্য যাতে দেশের বাইরে বেশি আকারে রপ্তানি করা যায়, প্রয়োজনে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে আমরা আলাদাভাবে এমইউ করে নিয়ে যাতে তারা সার্বিকভাবে সহায়তা করে, এভাবে আমরা ভূমিকা রাখতে পারবো। এই কারণেই, কারণ রপ্তানি উন্নয়ন ব্যুরোর বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন, উনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সময় এবং শ্রদ্ধেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সিএসএফ ছিল, সেই সিএসএফ সেকেন্ড হ্যান্ড কমান্ড হিসাবে মেজর সাফায়েত এখন দায়িত্বে আছে। উনি আমার খুব ঘনিষ্ঠ, ওনার সঙ্গে দরকার আলাদাভাবে আমি সমবায়ীদের বসায় দিয়ে যাতে আপনাদের পণ্যগুলো দেশের বাইরে রপ্তানির ব্যাপারে সার্বিক সহায়তা করা যায়, এই ব্যাপারে আমরা ভূমিকা রাখতে পারি।